বাংলার এমন কিছু মন্দিরের কথা জানেন যেখানে দেবী স্বপ্নে আদেশ দিয়েছেন, যেখানে শত শত বছরের অলৌকিক কাহিনী আজও মানুষের মুখে মুখে ফেরে। আজ আমি এমন একটি বইয়ের কথা বলবো যা বাংলার 25টি রহস্যময় ও ঐতিহাসিক দেবালয়ের দরজা খুলে দেয় পাঠকের সামনে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির। কিছু মন্দিরের নাম আমরা সবাই জানি, কিন্তু এমন অনেক দেবস্থান আছে যেগুলোর ইতিহাস, অলৌকিক কাহিনী এবং মাহাত্ম্য আজও সাধারণ মানুষের কাছে অজানা। আজ আমি এমনই একটি বই নিয়ে হাজির হয়েছি যেখানে বাংলার 25টি মন্দিরের ইতিহাস, লোককথা এবং আধ্যাত্মিক গুরুত্ব এক মলাটের মধ্যে তুলে ধরা হয়েছে। সৌভিক রাজের লেখা বঙ্গের দেবালয়। প্রকাশকের পক্ষ থেকে বইটি আমার কাছে এসেছে এবং আজ আমি আপনাদের সঙ্গে আমার পাঠ অভিজ্ঞতা ভাগ করে নেব। এখানে শুধু মন্দির কোথায় আছে, কবে তৈরি হয়েছে এসব তথ্য নেই, বরং প্রতিটি মন্দিরকে ঘিরে থাকা ইতিহাস, জনশ্রুতি, স্থানীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বইটির সূচিপত্র দেখলেই বোঝা যায় লেখক বাংলার বিভিন্ন জেলার বহু কম পরিচিত মন্দিরকে সামনে আনতে চেয়েছেন। যেমন বালিগ্রামের কল্যাণেশ্বর শিব, যশোরা গ্রামের জগন্নাথ মন্দির, চাঁপাতলার শীতলা মন্দির, অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির এবং আরো অনেক অজানা দেবস্থান। এই বইটির সবচেয়ে বড় শক্তি আমার কাছে মনে হয়েছে এর বিষয় নির্বাচন। আমরা সাধারণত বারবার চেনা জানা কয়েকটা তীর্থস্থান সম্পর্কেই শুনে থাকি, কিন্তু এই বইটি সেই পরিচিত গণ্ডির বাইরে গিয়ে বাংলার এমন কিছু মন্দিরের কথা বলে যেগুলোর সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। তবে বইটি পড়তে গিয়ে কোথাও মনে হয় না যে আপনি ইতিহাসের বই পড়ছেন, বরং মনে হয় যেন বাংলার এক একটি গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন এবং স্থানীয় মানুষের মুখে সেই মন্দিরের কাহিনী শুনছেন। বিশেষ করে যারা বাংলার লোক সংস্কৃতি, শক্তিপীঠ, শৈব ও বৈষ্ণব ঐতিহ্য নিয়ে আগ্রহী, তাদের কাছে বইটি বেশ আকর্ষণীয় লাগবে। সব মিলিয়ে বলতে গেলে বঙ্গের দেবালয় এমন একটি বই যা শুধু মন্দিরের কথা বলে না, এটি বাংলার লোকবিশ্বাস, সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যের এক ঝলক তুলে ধরে। যারা বাংলার অজানা ইতিহাস খুঁজতে ভালোবাসেন তাদের জন্য বইটি অবশ্যই সংগ্রহে রাখার মতো। আপনাদের মধ্যে কেউ কি এই বইটি পড়েছেন, অথবা বাংলার কোনো মন্দিরের ইতিহাস যেটা সব থেকে বেশি আপনাকে আকর্ষণ করে, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।